সবাইকে একটা কথা বলি যে নিজেদের মানসিকতাকে চেঞ্জ করুন। প্রত্যেকটা ছেলে মেয়েই যে পড়াশোনায় ভালো হবে সেটা সম্ভবপর হয়ে ওঠে না। কেউ অতটা মেধাবী নাও হতে পারে, কেউ খুব অল্প পড়তে পারে। দেখা যায় কারোর খেলার ওপর ভীষণ ঝোঁক আছে, কারোর বা গানের ওপর ভীষণ ঝোঁক আছে, কেউ বা ভালো নাচতে ভীষণ পছন্দ করে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যদি সে বেশি নজর দেয় একটা বাচ্চা, তাকে তাকে সবসময় মনে করানো হয় আগে তোমাকে পড়াশোনাটা করতে হবে, তারপর তুমি এগুলো করো। যদি একটি ছেলে ক্লাসে বা একটি মেয়ে ক্লাসে ফেল করে, তাহলে তক্ষুনি বাবা মা বলে যে তোমাকে খেলতে দেওয়া হবে না, তোমাকে শখের জিনিসগুলো করতে দেওয়া হবে না, কারণ তুমি ফেল করেছো। এটা কি ঠিক? প্রত্যেকে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মেধাবী হবে, এটা ভাবাই অনুচিত। প্রত্যেকেই কিন্তু পড়াশোনা করে বিশাল একটা জায়গায় পৌঁছবে, চিন্তাধারাটাই ভুল। অনেক ডাক্তার আছে, তারা কিন্তু সফল হতে পারছে না। অনেক উকিল আছে, তারা সফল হতে পারছে না। অনেক ইঞ্জিনিয়ার আছে, তারা সফল হতে পারছে না। কিন্তু দেখা যায় যে একটি ছেলে বা মেয়ে যদি ভালো খেলাধুলা করে, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, যেটাই খেলুক, ভলিবল, বাস্কেটবল, সেখান থেকে সে কিন্তু নাম করে দেখা যায় যে সে একটা চাকরি জোগাড় করেছে, অথবা বিশ্বে তার নাম ছড়িয়ে পড়েছে। মহিলা ক্রিকেটারদের সম্পর্কে অনেক রকম কটূক্তি একসময় শোনা গেছে। বিখ্যাত একজন ক্রিকেটারও কটূক্তি করতে ছাড়েননি। আজকে মহিলা ক্রিকেটার টিম যে দেখা গেল প্রথম বিশ্বকাপ নিয়ে এলো, তখনই চারিদিকে হইচই। আরে, আমাদের মহিলা ক্রিকেট টিম, মেয়েরাও ক্রিকেট খেলতে পারে, মেয়েদেরও এরকম নাম হয়েছে, তারাও বিশ্বকাপ জিতে দেখালো। সব কিছু পাওয়ার পর খুব ভালো লাগে, পাওয়ার আগের হিস্ট্রিটা কেউ জানে না। তাই ছেলে মেয়ে যদি পড়াশোনা করতে না চায়, বা তার হয়তো অতটা মেধা নেই, সে যদি গান শিখতে চায় তাতে মেধা আছে, সে যদি খেলাধুলা করতে চায় তাতে মেধা আছে, সেদিকেই তাকে ঠেলুন না, সেই দিকটাতেই ঠেলে দিন। পড়াশোনা কিন্তু আমাদের ভারতবর্ষে জীবিকামুখী নয়। যদি জীবিকামুখী পড়াশোনা হতো, প্রত্যেকেই কেউ না কেউ কিছু করে খেত। কারণ বর্তমান বাজারে যে ক্রাইসিস পিরিয়ড চলছে, সেটা মাথায় রাখা উচিত যে ছেলে মেয়ে গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি করলেই যে একটা বিশাল জায়গায় পৌঁছে যাবে, সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। যদি কোনো ছেলে বা যদি কোনো মেয়ে সে অন্য কিছু করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, কখনোই বাধা দেবেন না। আজকে 2025 শেষ হওয়ার মুখে 2026 শুরু হবে। এই এতটা বছরেও আপনারা মডার্ন হলেন না। বিদেশিদের আমরা নাকি খুব কি করি, নকল করি। তাহলে তাদের ভালো মন্দগুলোর দিকগুলো আমরা বিচার করেছি? তারা কি শুধু পড়ার উপরেই জোর দেয়? যে ছেলে বা মেয়ে পড়াশোনা করছে না, যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিছু ওরা করতে চায় বা ওই দিকটা নিয়ে এগিয়ে যেতে চায়, বাবা মারা তাতেই কিন্তু তাকে সাবাসি দেয় যে ঠিক আছে, তুমি এইটা নিয়েই করো। কারিগরি শিক্ষার ক্ষেত্রেও সে যদি আগ্রহ দেখায়, বাবা মারা সেই দিকে নিয়ে যায়। তাই যদি ছেলে বা মেয়ে পড়াশোনা না করে, একই ক্লাসে রিপিট করে, কখনোই তাকে নিচু করবেন না। আত্মীয় স্বজন বা বাইরের লোক বাড়িতে এলে বলবেন না যে ছেলে আমার মেয়ে মানুষ হলো না, পড়াশোনাটাই করতে পারছে না, পড়াশোনার কোনো বুদ্ধি নেই। তাহলে কিন্তু ওর সেলফ এস্টিম আরও লো হয়ে যাবে, তাহলে কিন্তু ওর আত্মবিশ্বাস আরও কমে যাবে। ওকে আপনি গড়ে তুলবেন অন্যভাবে, যেদিকে ওর ন্যাক আছে সেই দিকে। যদি সে সেলাই শিখতে চায়, সেলাই শিখে সে যদি নিজেই একটা দোকান করতে চায় জামা কাপড় তৈরি করার, সেটাই করতে দিন না। জীবিকা তো ছোট করার বিষয় নয়, যে যে দিকটা নিয়ে এগোতে চায় সেদিকে আপনি গর্ব করে বলবেন যে আমার মেয়েটা না, দেখো এরকম ফ্যাশন ডিজাইনার হয়ে গেল, বা আমার মেয়েটা একটা বুটিক খুললো, পড়াশোনা করেনি বলে আমার অনেক চিন্তা ছিল। তাহলে একটা ছেলেও ঠিক সেইভাবে যদি পড়াশোনা না করে,
তার যদি আদার্স কোনো ইন্টারেস্ট থাকে তাকে সেই দিকে ঠেলে দিন, সে সেই দিকটা নিয়ে এগোক। হয়তো সে কেক তৈরি করতে পারছে, ভালো পেস্ট্রি ওইসবের দিকে ধ্যান আছে, ওই একটা কোর্স করিয়ে দিন। হ্যাঁ, করিয়ে দিয়ে ওকে নিজস্ব দোকান খুলে দিন, ও নিজস্ব দোকান চালিয়ে। তাহলে ছেলে মেয়েকে সবসময় মেধা নেই বলে দুঃখ করে আপনি আপনার ব্লাড প্রেশারটা আর সুগারটা বাড়াবেন না। আর ছেলে বা মেয়ের ওপর অহেতুক স্টিগমা দেবেন না যে আমি জন্ম দিয়েছি ঠিকই কিন্তু মানুষ করতে পারলাম না, ছেলে বা মেয়ে আমার মানুষ হলো না। সেই দেখতে গেলে সে সেই অর্থে পড়াশোনা জানে না, মাত্র একটা মাধ্যমিক পাশ করেছে, কি খুব টেনে টুনে মাধ্যমিকও পাশ করতে পারেনি, কিন্তু সেই মেয়েটি যদি ভালো গান করে, সেই ছেলেটি যদি ভালো গান করে, দেখা গেল আপনার ছেলে বা মেয়ে সারেগামা পাতে গেছে, দেখা গেল আপনার ছেলে বা মেয়ে হয়তো কোনো মুভিতে গান গাওয়ার চান্স পেয়েছে। যে পড়াশোনাটা করেনি, দেখা গেল সে একটা ভালো অ্যাক্টর হয়েছে বা অ্যাক্ট্রেস হয়েছে, তখন যদি সে নাম করতে পারে আপনিই তো গর্ব করে বলবেন আমি ওর মা, আমি ওর বাবা, তাই না? তখন গর্ব হবে তো। তাই ছেলে বা মেয়ে যদি পড়াশোনার ক্ষেত্রে পিছিয়ে পড়ে তাকে একদমই ওরম নিচু না করে, নিজেরা হীনমন্যতায় না ভুগে, ছেলে মেয়েগুলোকে হীনমন্যতায় না ভুগতে দিয়ে তাকে এগিয়ে যেতে দিন। ওর যে বিষয়টায় আর ইন্টারেস্ট রয়েছে সেই বিষয়টা নিয়ে এগোতে দিন। আপনি শুধু পেছনে থাকুন তাকে সাহায্য করার জন্য মানসিকভাবে, কারণ সে ভেঙে পড়তেই পারে, তারও একটা হতে পারে না ইনফেরিয়রিটি কমপ্লেক্স যে আমি পড়াশোনাটা জানি না, সেই ব্যাপারটাই বুঝতে দেবেন না। তাই ছেলে বা মেয়ে যদি ফেল করে বা পড়াশোনাটার দিক নিয়ে এগোতে না পারে, ডাক্তার না হতে পারে, ইঞ্জিনিয়ার না হতে পারে, বা বিশেষ বড় একজন সায়েন্টিস্ট না হতে পারে, কিন্তু আপনার ছেলে বা মেয়ে যদি একটা প্লেয়ার হয়, একটা ভালো সিঙ্গার হয়, বা অথবা একটা অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হয়, তাহলে খামতি কোথায় রইল? যদি কেউ নিজের বিজনেস চালায়, যদি কেউ নিজের উদ্যোগে কিছু করতে চায়, একটা বুটিক খুলতে চায়, একটা খাওয়ার দোকান খুলতে চায়, অথবা আরও কিছু হয়তো ফ্যাশন ডিজাইনিং নিয়ে এগোতে চাইছে, সেটা করতে চায়, এবং ভবিষ্যতে সে সেই দিকটায় নিজেকে একদম সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দেয়, তখন আপনিই তো বাবা মা হিসেবে গর্বিত হবেন। এই চিন্তাধারাটা ছাড়ুন। অনেক ডাক্তার আছে, গিয়ে দেখুন তারা কি সত্যিই প্রতিষ্ঠিত হতে পেরেছে। অনেক ইঞ্জিনিয়ার আছে, গিয়ে দেখুন তারা কি সত্যিই প্রতিষ্ঠিত হতে পেরেছে, তারা কি সত্যি প্রতিষ্ঠিত হতে পেরেছে। আমারই পরিচিত একজন ইঞ্জিনিয়ার আছে, সে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, ঠিক আছে, সে পিএইচডিও করেছে, কিন্তু সে তাকে নিচু করার জন্য না, চাকরি এখনও পায়নি। চাকরি করতে গেলে বিদেশে যেতে হবে, বাবাকে ছেড়ে সে যেতে চায় না, তার জন্য তাকে কিন্তু একটা স্বাভাবিক, ও লোকে ওর দিকে আঙুল তোলে, নিচু করে, সে কিন্তু আজকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারের কোনো পোস্ট আমাদের এখানে নেই, জুট মিলগুলোতেও ও যেতে পারেনি। তাই বলে কি ও নিজেকে সরিয়ে নিল কেন? নিজের উদ্যোগে তো কিছু করতে পারতো। তার জন্য বাবা মার ব্যাকিং করাটা খুব দরকার ছিল। তাই আপনাদের সবাইকে বলছি, ডাক্তার ইঞ্জিনিয়ার না হোক ছেলে মেয়ে, হয়তো ক্লাসে ফেল করলো, তাকে সবার সামনে নিচু না করে তাকে তার দিকে এগোতে দিন। আর কি করবেন, তাকে উৎসাহ দিন, ওর যেন আত্মবিশ্বাস লেভেলটা অনেক উঠে যায়। এবং সত্যি কে বলতে পারে আপনার ছেলে মেয়ে পড়াশোনা করলো না কিন্তু অন্য ক্ষেত্রে বিশাল নাম করলো, আর তখন একজন বাবা মা হিসেবে আপনি বিশাল গর্বিত হলেন। তাই এই নিয়ে একদম মনের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব রাখবেন না যে ছেলে মেয়ে বেশি দূর পর্যন্ত পড়তে পারেনি, পড়াশোনা ছাড়াও অন্য লাইন নিয়েও সে এগোতে পারে। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যে দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন, কমেন্টস লিখবেন যে আমার বক্তব্যগুলো কীরকম লাগছে, লাইক করবেন, পারলে শেয়ার করবেন। নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। যখনই কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে আসবো তখনই আপনাদের কাছে চলে আসবে বিষয়টা। এবার আপনাদের কাছে আমার একটা অনুরোধ,
যে ভবিষ্যতে কোন বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেই বিষয়টা যদি আপনারা লেখেন তাহলে কিন্তু আমি আরও উৎসাহিত হয়ে সেই বিষয় সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তাই একটা অনুরোধ রইল যে আমি যেগুলো বলছি সেগুলো শোনার পর যে পরবর্তীতে এই বিষয় নিয়ে তুমি একটা ভালো করে বক্তব্য রাখো, তো আমরা শুনতে চাই, আমি খুব খুশি হব। তাই আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন।